ভালোবাসা কারে যে বলে। ৮০ ও ৯০ দশকের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নাম রোজিনা। টানা চোখের অপরূপ সুন্দরী এই নায়িকার পর্দায় উপস্থিতি মানেই মিষ্টি হাসিতে দর্শকের মন ভুলানো অভিনয়। ১৯৫৫ সালের ২০ এপ্রিল রাজবাড়ী জেলার গোয়ালন্দে জন্মগ্রহণ করেন তিনি। তার আসল নাম রওশনারা রেনু। শিশু ও কৈশোর সময়টা কেটেছে নিজ বাড়ি রাজবাড়ীর শহরেই। তার পিতা দলিল উদ্দিন এবং মা খদেজা বেগম। দলিল উদ্দিন ছিলেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী। রোজিনারা মোট ৪ বোন ও ২ ভাই। ছোটবেলা থেকেই চলচ্চিত্রের প্রতি আগ্রহ ছিলেন রোজিনার। বাড়ির পাশে চিত্রা সিনেমা হলে নিয়মিত সিনেমা দেখতেন তিনি। এই সিনেমা নেশা তাকে পড়াশোনা থেকে দূরে সরিয়ে রেখেছিল। ১৯৭৬ সালে জানোয়ার ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি। ঢাকার পুরাতন সংসদ ভবন এলাকায় জানোয়ার ছবির শুটিং চলছিল। নায়িকা শর্বরী সে ছবিতে অভিনয় করেছিলেন। শুটিং দেখতে আসা রোজিনাকে সে সময় একটি পাসিং শটে অভিনয়ের জন্য ডেকে নেওয়া হয়। তার অভিনীত দৃশ্যটি ছিল একটি ট্রেতে বোতল এবং কিছু গ্লাস সাজিয়ে টেবিলে পৌঁছে দেয়া। এই কাজটুকু করার জন্য তাকে ১০ টাকা সম্মানী দেওয়া হয়েছিল। ১৯৭৭ সাল ফখরুল আলম পরিচালিত ছবি সাগর ভাষাতে নায়িকা হিসেবে অভিনয়ের কথা থাকলেও শুটিং সেটে গিয়ে রোজিনা নায়িকা হিসেবে কবরীকে দেখতে পান। এতে তিনি কষ্ট পেয়ে ছবিটি শুটিং করা থেকে বিরত থাকেন। পরবর্তীতে তিনি এফ কবির পরিচালিত রাজমহল সিনেমায় তিনি একক নায়িকা হিসেবে প্রথম অভিনয় করেছিলেন। তখন তিনি রোজিনা নামে পরিচিত হননি। রোজিনা নামে খ্যাতি পাওয়ার আগে তার নাম ছিল রেনু, রওশনারা বা শায়লা। আয়না ছবিতে তিনি শায়লা নামে অভিনয় করেন। মিটু আমার নাম ছবিতে তিনি প্রথম রোজিনা নামে হাজির হন। ১৯৮৬ সালে পাকিস্তানের হামদোহায় ছবিতে অভিনয়ের জন্য পাকিস্তানের নিগার অ্যাওয়ার্ড লাভ করে ভারতীয় উপমহাদেশে চমক সৃষ্টি করেন এবং বাংলাদেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসেন। রোজিনা তৎকালীন ভারতের জনপ্রিয় নায়ক মিঠুন, পাকিস্তানের জনপ্রিয় নায়ক নাদিম সহ ভারতীয় উপমহাদেশের বিখ্যাত বহু অভিনেতার বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন। অভিনয়ের জন্য চিত্রনায়িকা রোজিনা ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশ হতে ছোট বড় প্রায় ১৫টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে নজির সৃষ্টি করেন। ১৯৯০ সাল পর্যন্ত তার অভিনীত ছবির সংখ্যা দাঁড়ায় ২৫৫টি। ১৯৯০ সালের পর তিনি কলকাতায় পাড়ি জমান এবং সেখানে প্রায় ২০টি সফল ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেন। কেন এত ভালো লাগছে দুটি প্রাণী ফুল গলি জাগছে। ১৯৮০ সালে রোজিনা কসাই ছবির জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ১৯৮৮ সাল জীবনধারার ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান রোজিনা। চলচ্চিত্রে আগমনের আগেই বিয়ে করেছিলেন রোজিনা। পরবর্তীতে ভালোবেসে বিয়ে করেছিলেন চলচ্চিত্র প্রযোজক ফজলুল রশিদ ঢালিকে। তিনি মারা যাওয়ার পর ১৯৯৫ সালে প্রবাসী এক বাংলাদেশিকে বিয়ে করে প্রবাসী স্থায়ী হয়েছেন রোজিনা। ২০০৫ সালে রাক্ষসী চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশি চলচ্চিত্রে অভিনয়ের ইতি টানেন এই নায়িকা। চলচ্চিত্র থেকে বিদায় নিয়ে বর্তমানে লন্ডন প্রবাসী এই জনপ্রিয় নায়িকা। বছরান্তে দেশে ফিরে ছোটখাটো শুটিংয়ে অংশ নিলেও চলচ্চিত্রে কাজ করেন না গুণী এই অভিনেত্রী।